আমার প্রশ্ন হলো, আমি একজন বন্ধা, আমার কোনো সন্তান নেই, আমার 7-8 বিঘা জমি আছে, আমার 2টি বোন ও 1টি ভাই আছে। আমি কাকে কতটুকু জমি দিতে পারি? এগুলো ওনার নিজের না স্বামীর? এগুলো দুটি বোন আছে ও 1টি ভাই, আর কেউ না থাকায় এরা সমান হারে ভাগ করে নিবে। ভাই বোন সমান হারে ভাগ করে নিবে। এখানে বোনেরা ভাইয়ের সাথে আশাবা হয়ে যাবে। তোমার কোনো ছেলে মেয়ে না থাকায় ভাই বোন সমান সমান নিয়ে নিবে। আর তোমার বাপ মা যদি বেঁচে থাকে তাহলে আগে ওদেরকে, বাপকে দিতে হবে, মাকে দিতে হবে 3 ভাগের 1 ভাগ। আর এখন যদি বাপ বেঁচে থাকে সব সম্পদ তোমার বাপ নিয়ে নিবে। তোমার বাপকে 6 ভাগের 1 ভাগ আর তোমার মাকে 3 ভাগের 1 ভাগ দেওয়ার পরে বাকিটুকু ভাই বোন ভাগ করে নেবে। পেটে মারা যায় তার আঁকিকা নেই। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা নেই। স্যার, আপনি নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানেন না। আমার করার কি আছে? জাতির পিতা তো আদম আলাইহিস সালাম। তুমি মানেছো, তুমি ভুল করেছো, তোমার নেতাও ভুল করেছে। হারাম টাকা আয় করে মসজিদের সভাপতি হতে চায়, মানুষের দোষ উল্লেখ করতে হবে না। মন চাইলে তোমরা সভাপতি করো, না হয় বাদ দাও। কোনো অমুসলিমের বাড়ির পালিত গরু কুরবানি করা যাবে? যাবে, কোনো সমস্যা নেই। গরুর ওপরে কোনো বিধান চালু নেই, কিনে নিতে হবে, কিনে নিবে বাস। কোনো মেয়ে বিয়ে হওয়ার পরে সে বলে স্বামীর পায়ের নিচে তার জান্নাত, না মায়ের পায়ের নিচে জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মায়ের পায়ের নিচে জান্নাত, এইটা ঠিক। তবে আল্লাহ রাসূল বলেছেন, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। স্বামী জাহান্নাম জান্নাতের মাধ্যম। তবে স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা আল্লাহ রাসূল বলেননি। কার পায়ের নিচে জান্নাত? মায়ের, এটা ঠিক আছে। শেখ, 1 শ্রেণীর নামাজি কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এইভাবে কি নামাজ পড়া যাবে? জি না, পায়ে মা মিলাতেই হবে, পায়ে পা মিলাতেই হবে। ওয়াক্তের পূর্বে ফজরের আজান দিয়ে সালাত আদায় করা পরিপূর্ণ হবে কি? জি না, আবার আজান দিয়ে সালাত আদায় করতে হবে। সালাতও হয়নি, আজানও হয়নি। নির্ধারিত সময় আজান হবে, 2-4-5 মিনিট পরে হওয়া ভালো, আগে নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আমরা যেন আহাল পরিবার নিয়ে গ্রামবাসীর সাথে ভালোভাবে চলতে পারি, তুমি এই তৌফিক দান করো। আমিন। তোমার দরবারে জোরালো দাবি দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পত্রিকা আছে তো পত্রিকা আপনারা নিয়ে যান, 25-30 টাকা দাম, সবাই নিয়ে যান। 50টা প্রশ্নের উত্তর আছে। বিড়ি সিগারেট যেন আপনার কাছে বেশি ভারী না হয়। বিড়ি সিগারেট খেয়ে আজান দেয়, আপনার মতো শুনতে হবে, ওই আজান কি দেওয়া হবে? বিড়ি সিগারেট খেয়ে আজান দিলে আজান হবে, ওর ইবাদত কবুল হবে না। আমাকে নতুনভাবে আজান দিতে হবে না, ওই আজানই চলবে, কিন্তু ইবাদত তার হবে না। আংটি তাবিজ হারাম। শরীরের গতিতে পড়তে হবে, এটাই ঠিক। না পারলে চেয়ারে বসবে না।